It's a sheer visual spectacle on big screen. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি মুফাসা দ্য লায়ন কিংয়ের রিভিউ করতে চলে এসেছি, যে 20 ডিসেম্বর অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এইটা হলো প্রিকুয়াল টু দি ফার্স্ট পার্ট দ্য লায়ন কিং, এবং এবারে পার্টটাও ডিরেক্ট করেছে ব্যারি জেনকিন্স। এখানে মুফাসার ভয়েস ওভার দিয়েছে অ্যারন পিয়ার। আমি কিন্তু এটা হিন্দিতে দেখেছি, তো হিন্দিতে মুফাসার ভয়েস ওভার দিয়েছে শাহরুখ খান, মুফাসার ছেলে সিম্বার ভয়েস ওভার দিয়েছে আরিয়ান খান, এবং মুফাসার ছোটোবেলার ভয়েস দিয়েছে আব্রাম খান। এছাড়াও আমরা শ্রেয়াস তালপাডে অ্যান্ড সঞ্জয় মিশ্রার ভয়েস ওভারও পেয়েছি। তো কেমন লাগলো আমার মুফাসা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। হ্যাঁ, আমি জানি অনেক দিন পরে রিভিউটা আসছে, তো অনেকের হয়তো ইন্টারেস্ট নাও থাকতে পারে, বাট যারা দেখো তোমরা প্লিজ দেখে জানিও তোমাদের কেমন লাগলো রিভিউটা। আর যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো মূলত এই ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি, অ্যান্ড যেরকমটা আমি বললাম এটা হচ্ছে প্রিকুয়াল টু দি ফার্স্ট পার্ট। তো আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম সিম্বা কীভাবে লায়ন কিং হয়ে উঠলো, এবং এই পার্টে আমরা দেখতে পারবো তার বাবা মুফাসা সে কীভাবে লায়ন কিং হয়েছিল এবং তাকে কত স্ট্রাগল করতে হয়েছিল। তো সেই জিনিসটাকে এইবারে আমরা দেখছি, এবং যেইভাবে এটা দেখানো হয়েছে, যেই গল্পটা এবারে বোনা হয়েছে, সেই গল্পটা যে খুব আহামরি সেটা কিন্তু নয়। ইটস আ ক্লিশে স্টোরি, মানে এরকম টাইপের গল্প আমরা বহু 90s ফিল্মে দেখে এসছি। তো তোমরা ধরে নিতে পারবে এরপর কি হতে পারে। তবে হোয়াটস দি বেস্ট পার্ট অফ দিস পার্ট, যে এইখানে যেই স্ক্রিন প্লেটা রাখা হয়েছে সেই স্ক্রিন প্লেটার মধ্যে খুব ইমোশনাল কোয়ালিটি আছে, এবং যেহেতু এখানে একটা অ্যানিমাল স্টোরি না, এখানে একটা লায়নকে ঘিরে গল্প করা হচ্ছে এবং তার যারা বিরাদরি আছে তাদেরকে নিয়ে দেখানো হচ্ছে, তা সত্ত্বেও তোমাদের মনে হবে তোমরা একটা হিউম্যানিটেরিয়ান স্টোরি দেখছো। যেইভাবে গল্পটাকে লেখা হয়েছে এবং যেইভাবে গল্পটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, সেটা অবশ্যই কিন্তু ভাবুক করাবে। অ্যাট দ্য সেম টাইম বাচ্চাদের কিন্তু থিয়েটার্সে একটা গালা টাইম হবে। এখানে যে সিনেমাটোগ্রাফিটা ইউজ করা হয়েছে, দো ইটস অ্যান লাইভ অ্যাকশন অ্যানিমেটেড ফিল্ম, স্টিল যেই সিনেমাটোগ্রাফিটা রাখা হয়েছে সেটা কিন্তু জাস্ট এক্সিলেন্ট রাখা হয়েছে, এবং কিছু কিছু ফ্রেমস তোমাদের প্রচণ্ডভাবে ভালো লাগাবে। মানে বিগ স্ক্রিন হিসাবে কিন্তু যেটা ভিজুয়াল স্পেকট্যাকুলার, যেটা আমি তোমাদের শুরুতেই বললাম। আমি এটা 3Dতে দেখেছি, তো 3Dতে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তো তোমরা যারা 3Dতে দেখছো তারা জাস্ট মারাত্মকভাবে এনজয় করবে। এবং এখানে যে ভয়েস ওভারগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়েছে উইথ দ্য মুড। আর আব্রাম খানের ভয়েসটা কিন্তু বেশ কিউট লেগেছে অ্যাজ দি ইয়াং মুফাসা। এছাড়াও এখানে যে স্কারের স্টোরিটা, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওয়েতে দেখা হয়েছে। মানে আমরা স্কারকে অ্যাজ ভিলেন হিসাবে ফার্স্ট পার্টে জেনেছি, বাট স্কার হয়ে ওঠার গল্পটা কিন্তু খুবই মন ভাবুক করে তুলবে বলা যেতে পারে। এখানে স্কার কিন্তু একটা রিজনে হয়েছে, এবং সেই রিজনটা কিন্তু বেশ স্ট্রং, তোমরা যখন দেখবে সেটা বুঝতে পারবে। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এখানে যে একটা মেসেজ দেওয়া হয়েছে, যে দেখো লিডার ওই হয় যে সবাইকে নিয়ে চলে, জাস্ট সে নিজেকে লিডার ভাবে, সেটাই অ্যাকচুয়াল লিডার নয়। তো সেই জিনিসটাই খুব সুন্দরভাবে এই গল্পের মধ্যে ক্যারেক্টারগুলোর মাধ্যম দিয়ে দেখানো হয়েছে। তো আমার কাছে এই ফিল্মটা বেশ একটা এন্টারটেনিং ওয়াচ হয়েছে যখন আমি থিয়েটার্সে দেখেছি, এবং আমি এত বড় হওয়া সত্ত্বেও আমার অ্যানিমেশন ফিল্ম দেখতে খুব ভালো লাগে, এবং এটা আমি আমার বাকেট লিস্টে রেখেছিলাম যে আমি হলে গিয়ে দেখব। তো আমি দেখে নিলাম, দেখে তোমাদের কাছে রিভিউটা শেয়ার করছি। তোমরা যারা যারা দেখেছো ফিল্মটা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, যেরকমটা আমি বলি, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা ফেসবুক পেজও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।